সকাল সকাল মিষ্টি মুখ দিয়ে শুরু করলাম বন্ধুরা। আমার কদিন ধরে খুব মিষ্টি খেতে মন চাইছিল, তাই সৌরভ আমার জন্য গুনে গুনে এই কটা মিষ্টি এনে দিয়েছে। আর আজকে তোমাদেরকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, আশা করি সবাই খুব ভালো আছে। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। মিষ্টি দেখিয়ে রেখে দেবো সেটা তা নয়, একটু খেয়ে পরে দেখিয়ে দিলাম। আর যারা যারা খাবে এখান থেকেই খেয়ে নিও। আর এখন আমি সারাদিনের রান্নাবান্না কাজকর্ম শুরু করব, কিন্তু আজকে একটু স্পেশাল কিছু রান্না করব। তার আগে সকালের জলখাবারটা সেরে নিই। সকালের জলখাবার ছিল এই যে রাতের ঘুগনি ছিল, আর হচ্ছে মুড়ি ঘুগনি কারা কারা খেতে ভালোবাসো, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে। এই যে এইটা ছিল রাত্রের আমাদের দোকানে যে করেছিলাম ছোলার ডাল, সেই ছোলার ডালটা, সরি ঘুগনি নয়, ছোলার ডাল। এই ছোলার ডালটা দিয়ে রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কচুরি বা লুচি হলে তো জমেই যায়, কিন্তু এই বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সকাল সকাল যদি এরকম মুড়ি হয় তবে। ততক্ষণে আমরা মুড়ি খেতে থাকি, তার আগে একটা কাজ করি। আমি দুপুরবেলা কি রান্না বান্না করব চলো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই। এই যে এটা হলো বিরিয়ানির চাল, আগের বছর যে ফ্রায়েড রাইস করেছিলাম সেটারই চাল। তারপর থেকে তো আর কিছু করাই হয় না, এই চালটা অনেক দিন ধরে পড়ে আছে। তো ভাবলাম চলো এটা দিয়ে কিছু একটা করে ফেলি। এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এখন চালটা ফুটতে দেব। এই যে করব ডিম বিরিয়ানি, দেখি না ঘরে বসে হয় কিনা। আমি তো পারি না সেরকম, কিন্তু মোবাইল দেখে দেখে একটু চেষ্টা করলাম মনের মতন। ঘরে যেটুকু মশলাপাতি ছিল সেগুলো দিয়েই করে দিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। চলো কি করে করি সেটা একবার দেখিয়ে দিই। এই যে ঘরে ছিল এলাচ আর লবঙ্গ, সেটাকে একটু টুকরো টুকরো করে নিলাম আর দিয়ে দিলাম এই চালের মধ্যে। সঙ্গে দিলাম তেজপাতা আর এই যে ডিম, আর এইটা ছিল, হ্যাঁ এটাও দিয়ে দিলাম, এলাচটা ছিল সেটাও দিয়ে দিলাম। তাহলে কি কি দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর সঙ্গে দেব নুন। নুন বেশি হলেও কোনো ক্ষতি নেই, কারণ ভাতটা যতটুকু নুন টানার দরকার ততটুকুই টানবে। তো ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে থেকে আমি ডিম তুলে নিয়েছি। এবার আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। 3টে ডিম দিলাম, আর লাগলে অমলেট করে নেব। ডিম বেশি ভালো লাগে না, সবসময় অমলেট খেতেই বেশি ভালো লাগে আমার, কেন কি জানি, অমলেটের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন। আর পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ওই যে যেমন আমরা চিকেন করি সব মশলাই দেবো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, যা যা ছিল সব একসঙ্গে বেটে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর আমি রান্না করব, নিজেকে দেখাবো না তাই হয় নাকি, তাই নিজেও একটু সেলফি তুলে নিলাম আর সাজগোজ করে নিলাম। আর চলো রান্নাটা এরপরে কি হয় সেটা দেখা যাক। আলু কিন্তু আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ করে একটু ভেজে ভালো করে দেখো একদম মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এত ঝোল ঝোল রাখবো না। এই যে মশলাটা কিন্তু ভালো করে মাখা মাখা করে কষানো হয়ে গেছে, আর মশলার ভেতর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এর ওপর থেকে আমি এর মধ্যে আমি ভাতটাকে দেখো সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর সঙ্গে কি দিলাম বলো তো, বিরিয়ানি মশলা। আমার না ওই কেশর, জাফরান, আতর এসবের গন্ধ ভালো লাগে না, খুব উগ্র গন্ধ, মাথাটা ঘুরে। আমি সিম্পল ঘরোয়া যেমন করেছি শুধুমাত্র ঘরে খাওয়ার জন্য। কে এখন বিরিয়ানি বিক্রি করতে যাবে, তাই না? তারপরে এই দেখো ভাতটা দেওয়ার পরে লেয়ার বাই লেয়ার করে মশলা দিচ্ছি। আর ডিমের মশলা দিলাম, তারপরে বিরিয়ানি মশলা দিলাম, আর এরকম সব কিছু সাজিয়ে গুছিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু দমে ঢাকা দিয়ে রাখবো। চালটা কিন্তু আরেকটু সেদ্ধ হওয়া বাকি ছিল, তাই ভাবলাম অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। আর ঢাকনাটা তুলে জাস্ট দেখো অসাধারণ। আর হ্যাঁ, ঘি গরম মশলাও দিয়েছিলাম, সেটা কিন্তু একদমই দেখানো হয়নি। এবার আমরা নিজেরা পরিবেশন করে খাওয়া দাওয়া করবো। কেমন লাগলো বলো তো আজকে বিরিয়ানি রান্নাটা? ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও। আজকের মতন টাটা, বাই বাই। আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা দেখতে থাকো।